গুড মর্নিং বন্ধুরা, প্রীতিকাস ওয়ার্ল্ডে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। সকালে আগে ঘুম থেকে উঠে মনুকে স্কুলে দিয়ে ঝুল ঝাড়লাম ঝুল ঝাড়লাম সব ঘরে। তারপর খাটের তলে সব বক্স কাটতো, সেই ঝাঁটার লাঠির মাথায় ঝাঁটা বেঁধে তারপরে পরিষ্কার করে নিলাম। তারপরে আসলাম রান্না করতে। ডাল রান্না করলাম আর নেলুয়া রান্না করলাম। আর কালকে একটু মাংস আর বেগুন ভাজা রান্না করে এখন বাসন মেজে নিই। বাসন মেজে রেখেছি, এখন ওই ধুয়ে ফেলি, ধুয়ে নিচে ঝটপট। সকালে ঘর ঠর ঝাড় দিয়ে ফুল ফুল দিয়ে স্নান করতে একবার আমি একটুতে ঘেমে যাই। তারপরে স্নান করে আবার এই রান্নাঘরে আসলাম। কয় বাচ্চা স্নান করতে হবে তার আর ঠিক নেই। যে গরম পড়েছে, একদিনও বৃষ্টি হচ্ছে না। সারাদিন এই রোদের তাপ আর গরম, আর উপরে না গাছপালা নাই তো, হাত যায় গরমে আর দাঁড়ানো যায় না। রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেলে তারপরে আর ওই 12টার দিকে এসির ভিতর ঢুকবো আর কোনো সারা শব্দ থাকবে না। মানুষ স্কুলে চলে যায়, সেই ফাঁকে আমার এই ঝুল ঝাড়া এই সমস্ত করে নিতে হবে। না ও ছোটো মানুষ তো, বারবার ঘরে আসবে, বারণ করলেও শোনে না। আর ধুলো বালি নোংরা। রান্নাবান্না আজকে তেমন একটা হয়নি, অল্প কিছু। আর কালকে এসেছিলো ওই অনেক লোক, সেই চা কাপ প্লেট এগুলো সব ধুয়ে ঠিক রাখলাম। 5 জন এসেছিল। এমনি চা কতবার করতে হয় তার ঠিক নেই। দুটো মাস্টার আসে, একটা দিদিমণি আসে পড়াতে আমাকে। রান্নাঘরের অবস্থাও খারাপ, সব ধুয়ে ফেলে মাঝে বসে পরিষ্কার করে নিই। আপনাদের ওদিক কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে একদিন হয়নি, 7-8 দিন আগে একদিন একটু বৃষ্টি হয়েছে, আর কোনো বৃষ্টি নেই। মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। খবরে তো খালি শুনি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কোনো বৃষ্টি নাই আমাদের এদিকে। কক্সবাজার শুনছি ভীষণ বৃষ্টি আছে, সকাল বিকাল সারাদিন ধরে বৃষ্টি আছে, আর আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই। জানি না, মানুষজন সব মরে যাবে ভগবান, তারপরে মনে হয় ফিরিয়ে দেখাবে। তাও তো বাচ্চাগুলো সব মর্নিং স্কুল, ওই জন্যই বাচ্চাগুলো একটু ইয়েই পাচ্ছে। গাছপালাগুলো আধা মরা হয়ে বসে আছে, বৃষ্টি নেই তা কী হবে। এই বাসন টাসন মেজে আবার একটু নাইটি টাইটি পাল্টায়, একটু গা ঠা মুছে তারপরে পুজো করতে যেতে হবে। তারপর মানুষ আসলে একসঙ্গে ভাত খাবো। গার ভিতরে দেখেন কেমন ঘামছে, ভীষণ ঘামি আমি। আর কি বলবো, আমার এই ঘামার জন্যে আমার গার বল শক্তি সব কমে যাচ্ছে।
সব পরিষ্কার করা হয়ে গেছে। ওটা একটু ভাত খাওয়ানো আছে, চলো একটু বুঝে না থাক, ভাত বসানো হয়েছে। এই যে সেই বিছানার চাদর, আবার আরেকটা কিনেছি, এটা তাও খাটছে, এটা তো মোটে খাটেনি, এই যে খাটছে, কিন্তু সমস্যা হচ্ছে কি জাজিম দিলে হচ্ছে না। কোন সাইজ আনবে না, কিং সাইজ অর্ডার করা হয়েছে, তাই যে আমাদের জাজিম দিলে না হয় তাহলে আমার এরপরে তো এই বিষয়ে কী করে, ওটা তো তশক দিলে হচ্ছে না। জাজিমের পরে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকের পরে বিছানার চাদর দিয়ে কি থাকে নাকি, কী সমস্যায় পড়েছে। আমার দ্বারা এই প্লাস্টিকও হবে না, নর্মাল চাদরই ঠিক আছে। এই তশক না নাচলে কি শোয়া যায়? জাজিমের উপর তশক না নাচলে সরে যেতে হচ্ছে। এই একবার খোলো একবার লাগাও, ভারী একদিনে যদি 2-3 বার এই করা লাগে। দেখি কী করা যায়। এক বিছানার চাদর নিয়ে কী জ্বালায় পড়েছি, একটা পাল্টালাম, আবার একটা কিনলাম, তাতেও এই সমস্যা। আর কিনবো না আমি। দেখি আমি কী করি। আমার মন প্রায় কাইরা, আমার ভালোবাস ময়না বাকিয়া। কি এই যে দুপুরে ঘুম থেকে উঠে আবার সেই বিছানা তোলা। এখন ওর মাস্টারমশাই আসবে, ওকে পড়াবে। জানলা দিয়ে রোদ আসছে, এখনো হালকা হালকা একটু বেলা আছে। নিচে যাব, আমাদের অনেক মানে একটা গাছে ভালোই কুমড়ো শাক হয়েছে। মিটার ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই কুমড়ো শাকের জল মানে পড়বে, আবার আটকে গেছে। বৃষ্টি হলে আবার কুমড়ো গাছটার জল পড়ে পড়ে তার নষ্ট হয়ে যেতে পারে, তাই ওই কুমড়ো শাক কেটে নিয়ে আসবো। কেটে রাত্রেবেলায় কেটে কুটে রাখবো, কালকে রান্না করবো। মনুর এই পুতুলটা সারাদিন নিয়ে ও খেলা করে, নতুন যে জিনিসটা পায় সেই জিনিসটা নিয়ে ওর খেলা। আর ইদানিং কয়েকদিন ধরে পাউডার গুলায়ে সেই লক্ষ্মীর মতন সারা বাড়ি পাড়া দিচ্ছে। বারণ করছি শুনছে না, যেই আমি একটু শুচ্ছি, আমি আড়াল হচ্ছি, তখনই এই কাজটাও করছে। কথা বললে মোটে শোনে না। যাই কুমড়ো শাকের ডগা কেটে নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, রাখছি আজকে, আবার কালকে নতুন একটা ভিডিও।